সন্তানকে আদর কইরা ঘুম পাড়াইয়া ল্যাপ মোড়া দিয়া বলছেন, বাবা ঘুমা, এ বাবা ঘুমা, তোমার ঘুমে যেন ডিস্টার্ব না হয়, এইভাবে সন্তানকে আদর কইরা ঘুম পাড়াইছেন। এ বাবা, আপনি জানেননি আজকে যদি কিয়ামত হয়ে যায়, কালকে এই সন্তান আপনার বিরুদ্ধে চলে যাবে। আগামী কালকে এই সন্তান আপনার বিরুদ্ধে চলে যাবে, আল্লাহর কাছে মামলা দায়ের করবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, সন্তান গতকালকে তুমি কেন ফজরের নামাজ আদায় করলা না? সন্তান সর্বপ্রথম বলবে, আল্লাহ আমি তো বুঝমান মানুষ ছিলাম না, আমি তো ছোট মানুষ ছিলাম, বয়স আমার কম ছিল, আমি বুঝতাম না, আমার উপরে নামাজ ফরজ হয়েছিল, আমার বাপ মা আমারে নামাজের আদেশ দেয় নাই, আমার বাপ মা আমারে নামাজের আদেশ দেয় নাই, এত এত বছর জাহান্নামে জ্বলতে হবে আমাকে বলে নাই। সন্তান মামলা দায়ের করবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তান আল্লাহর কাছে মামলা দায়ের করবে, গো আল্লাহ আমি তো ছোট মানুষ ছিলাম, বুঝতাম না, আমার বাপ মা আমারে নামাজের আদেশ দেয় নাই, আমার বাপ মা আমারে মাদ্রাসায় পড়ায় নাই, আমার বাপ মা আমারে ভালো কাজের আদেশ করে নাই, এই কারণে আমার আমল নামায় এত নামাজের ঘাটতি। আজকে আমি জাহান্নামে যাব, কিন্তু জাহান্নামে যাওয়ার আগে আমি বলতে চাই, যেই বাপ মা আমারে জাহান্নামী বানাইছে, যেই বাপ মা আমারে জাহান্নামী বানাইছে, যেই বাপ মা আমারে নামাজের আদেশ দেয় নাই, যেই বাপ মা আমারে রোজার আদেশ দেয় নাই, ভালো কাজের আদেশ দেয় নাই, কোরআন শিখায় নাই, আমি তো জাহান্নামে যাব গো আল্লাহ। কিন্তু আমার একটা আবদার, আমারে জাহান্নামে দেওয়ার আগে আমার বাপ মারে ডাবল শাস্তি দিয়া দেন, ডাবল শাস্তি দিয়া তারপরে আমারে আপনি জাহান্নামে নিক্ষেপ করেন, কারণ আমি ওই মা বাবার কারণেই নষ্ট হয়েছি। এ বাবা, যে সন্তানকে আমি এত আদর করলাম, যেই সন্তানকে মায়া করে ঘুম পাড়াইলাম, যেই সন্তানের জন্য আমি এত কিছু করলাম, আগামী কালকে কিন্তু এই সন্তানটা আমার বিরুদ্ধে চলে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। নিজেও জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। মাতা পিতাকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারটাকে জাহান্নামের মুখে ঠেলা দিও না, সন্তানকে জাহান্নামের মুখে ঠেলা দিও না, আত্মীয় স্বজনকে জাহান্নামের মুখে ঠেলা দিও না। আল্লাহ বলে, বান্দা নিজেও জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নিজেও যেরকম জাহান্নাম থেকে বাঁচা প্রয়োজন, নিজেও যেরকম জাহান্নাম থেকে বাঁচবে, পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা পুরুষ মহিলা প্রত্যেককে এই দুনিয়াতে দায়িত্বশীল বানায়া পাঠাইছেন। পুরুষকেও দায়িত্বশীল বানিয়েছেন, মহিলাদেরকেও আল্লাহ তাআলা দায়িত্বশীল বানাইছেন। এমনকি আমি আপনি প্রত্যেকে দায়িত্বশীল, আল্লাহ তাআলা প্রত্যেককে দায়িত্বশীল করে বানাইছেন। আমি যেরকম দায়িত্বশীল, আপনিও এরকম দায়িত্বশীল।
আল্লাহ তাআলা সবাইকে দায়িত্বশীল করে বানাইছেন। একটু খেয়াল করে মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল আমিরুল্লাযী রাঈন আলা বাইতি আহলিহা ফাল আমিরুল্লাযী রাঈন। প্রত্যেকটা নেতা দায়িত্বশীল, প্রত্যেকটা এমপি দায়িত্বশীল, প্রত্যেকটা চেয়ারম্যান দায়িত্বশীল, প্রত্যেকটা এমপি দায়িত্বশীল, প্রত্যেকটা মন্ত্রী দায়িত্বশীল, মেম্বার তার জনগণের দায়িত্বশীল, চেয়ারম্যান তার জনগণের দায়িত্বশীল, এমপি তার জনগণের দায়িত্বশীল। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মেম্বারকে জিজ্ঞাসা করবেন, ও মেম্বার সাহেব, তোমাকে আমি আল্লাহ তাআলা পুরা একটা ইউনিয়নের মেম্বার বানাইছিলাম, ওয়ার্ডের মেম্বার বানাইছিলাম। ওয়ার্ডের মানুষগুলা নামাজ পড়ে নাই, ওয়ার্ডের মানুষগুলা অন্যায় কাজে লিপ্ত ছিল, ওয়ার্ডের মানুষগুলা ঠিক মতো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। তুমি একজন মেম্বার হিসাবে দায়িত্ব ছিল মানুষদেরকে মসজিদমুখী করা, কিন্তু তুমি মানুষদেরকে মসজিদমুখী করো নাই, রমজানে রোজা রাখার আদেশ দেও নাই। আমি আল্লাহ তোমাকে দায়িত্বশীল বানাইছি, তুমি কেন তোমার জনগণকে এই হক আদায় করলা না? আজকে তোমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এইভাবে আল্লাহ তাআলা চেয়ারম্যানকেও জিজ্ঞাসা করবেন, একইভাবে আল্লাহ তাআলা এমপিকেও জিজ্ঞাসা করবেন, একইভাবে আল্লাহ তাআলা মন্ত্রীকেও জিজ্ঞাসা করবেন, একইভাবে আল্লাহ তাআলা প্রধানমন্ত্রীকেও জিজ্ঞাসা করবেন। বলেন, প্রত্যেককেই জিজ্ঞাসার কাঠগড়ায় দাঁড়াইতে হবে নাকি হবে না? জোরে বলেন, দাঁড়াইতে হবে নাকি হবে না? সবাইকে দাঁড়াইতে হবে। আলা ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল আমিরুল্লাযী রাঈন আলা ওয়ার রাজুলু রাঈন আলা বাইতি আহলিহা ওয়া ওয়ালাদিহা। আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষকে জিজ্ঞাসা করবেন, তুমি তোমার স্ত্রীর ব্যাপারে দায়িত্বশীল ছিলা কিনা? তোমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা? তোমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি রমজানের রোজাগুলো রাখছিল কিনা? আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষকে জিজ্ঞাসা করবেন, হে পুরুষ, আমি আল্লাহ তোমার অধীনে তোমার স্ত্রীকে করে দিয়েছিলাম, তোমার স্ত্রী 1 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, তোমার স্ত্রী 1 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, তুমি কিছুই বলো নাই। তোমার স্ত্রী ঠিকমতো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তুমি কোনোদিন তোমার স্ত্রীকে বলো নাই। আল্লাহ তাআলা ওই দিন প্রত্যেকটা পুরুষকে জিজ্ঞাসা করবেন, তুমি কেন তোমার স্ত্রীকে নামাজের আদেশ দেও নাই? তোমার স্ত্রী নামাজ পড়ে নাই, তুমি কি দায়িত্ব পালন করলা? তোমার স্ত্রী রমজানের রোজাগুলো রাখে নাই, তুমি কি দায়িত্ব পালন করলা? তোমার স্ত্রী বেপরদায় চলতো, তুমি কি দায়িত্ব পালন করছো? আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষকে জিজ্ঞাসা করবেন, প্রত্যেকটা মহিলাকে জিজ্ঞাসা করবেন, তোমার স্বামী বিপথে ছিল, তুমি তোমার স্বামীর ব্যাপারে কি দায়িত্ব পালন করেছো? তোমার স্বামী 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তোমার স্বামী 1 ওয়াক্ত নামাজে যায় নাই, তোমার স্বামী রমজানের রোজাগুলো রাখে নাই, তোমার স্বামী বিভিন্ন অন্যায় কাজের মধ্যে লিপ্ত ছিল। ও মহিলা, তুমি তোমার স্বামীর ব্যাপারে কি দায়িত্ব পালন করেছো? একইভাবে মাতা পিতাকে তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমার সন্তান অন্যায় কাজের মধ্যে লিপ্ত ছিল, তোমার সন্তান গুনাহের কাজের মধ্যে লিপ্ত ছিল, তুমি কি দায়িত্ব পালন করলা? এ বাবা, যেই সন্তানকে আমি আমার হাত দিয়ে নষ্ট করতেছি,
করতেছি, যেই সন্তানকে আমি আমার হাত দিয়ে নষ্ট করতেছি, সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমি কোনোদিন হিসাব নেই না। আজকে কেন ফজরের নামাজ পড়লা না, আজকে কেন যোহরের নামাজ পড়লা না, একবারও আমি আমার সন্তান থেকে হিসাব নেই না। আমার সন্তান অন্যায় কাজের মধ্যে লিপ্ত, আমার সন্তান থেকে আমি হিসাব নেই না। এ বাবা, একটু খেয়াল করেন, এই আপনার সন্তানকে আপনি ফজরের সময় ঘুম পাড়াইছেন, ফজরের সময় আপনার সন্তানকে আদর কইরা আপনি ঘুম পাড়াইছেন। ফজরের সময় যখন হইছে, মসজিদ থেকে যখন আজানের আওয়াজ চলে আসছে, মসজিদ থেকে আজানের আওয়াজ আসার পরেও আপনার সন্তানকে জাগ্রত করেন নাই, বরং সন্তানকে আদর কইরা ঘুম পাড়াইছেন। সন্তানকে আদর কইরা ঘুম পাড়াইয়া ল্যাপ মোড়া দিয়া বলছেন, বাবা ঘুমা, এ বাবা ঘুমা, তোমার ঘুমে যেন ডিস্টার্ব না হয়, এইভাবে সন্তানকে আদর কইরা ঘুম পাড়াইছেন। এ বাবা, আপনি জানেননি আজকে যদি কিয়ামত হয়ে যায়, কালকে এই সন্তান আপনার বিরুদ্ধে চলে যাবে, আগামী কালকে এই সন্তান আপনার বিরুদ্ধে চলে যাবে, আল্লাহর কাছে মামলা দায়ের করবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, সন্তান গতকালকে তুমি কেন ফজরের নামাজ আদায় করলা না, সন্তান সর্বপ্রথম বলবে, আল্লাহ আমি তো বুঝমান মানুষ ছিলাম না, আমি তো ছোট মানুষ ছিলাম, বয়স আমার কম ছিল, আমি বুঝতাম না, আমার উপরে নামাজ ফরজ হয়েছিল, আমার বাপ মা আমারে নামাজের আদেশ দেয় নাই, আমার বাপ মা আমারে নামাজের আদেশ দেয় নাই, এত এত বছর জাহান্নামে জ্বলতে হবে আমাকে বলে নাই। সন্তান মামলা দায়ের করবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তান আল্লাহর কাছে মামলা দায়ের করবে, গো আল্লাহ আমি তো ছোট মানুষ ছিলাম, বুঝতাম না, আমার বাপ মা আমারে নামাজের আদেশ দেয় নাই, আমার বাপ মা আমারে মাদ্রাসায় পড়ায় নাই, আমার বাপ মা আমারে ভালো কাজের আদেশ করে নাই, এই কারণে আমার আমল নামায় এত নামাজের ঘাটতি, আজকে আমি জাহান্নামে যাব। কিন্তু জাহান্নামে যাওয়ার আগে আমি বলতে চাই, যেই বাপ মা আমারে জাহান্নামী বানাইছে, যেই বাপ মা আমারে জাহান্নামী বানাইছে, যেই বাপ মা আমারে নামাজের আদেশ দেয় নাই, যেই বাপ মা আমারে রোজার আদেশ দেয় নাই, ভালো কাজের আদেশ দেয় নাই, কোরআন শেখায় নাই, আমি তো জাহান্নামে যাব গো আল্লাহ। কিন্তু আমার একটা আবদার, আমারে জাহান্নামে যাওয়ার আগে আমার বাপ মারে ডাবল শাস্তি দিয়া দেন, ডাবল শাস্তি দিয়া তারপরে আমারে আপনি জাহান্নামে নিক্ষেপ করেন, কারণ আমি ওই মা বাবার কারণেই নষ্ট হয়েছি। এ বাবা, যে সন্তানকে আমি এত আদর করলাম, যেই সন্তানকে মায়া করে ঘুম পাড়াইলাম, যেই সন্তানের জন্য আমি এত কিছু করলাম, আগামী কালকে কিন্তু এই সন্তানটা আমার বিরুদ্ধে চলে যাবে। অনেকেই মনে করি সন্তান যদি মায়ের দিই সন্তান আমার বিরুদ্ধে চলে যাবে, সন্তানকে মারলে সন্তান আমার বিরুদ্ধে চলে যাবে। না না, এই চিন্তা করলে চলবে না। ইসলামের যতটুকু প্রয়োজন ততটুকু মারতে হবে। আল্লাহর নবী কয়, যখন 7 বছর হয়ে যায় নামাজের আদেশ দিয়া দাও, আর যখন 10 বছর হয়ে যায় তুমি তাদেরকে নামাজের আদেশ করো এবং প্রয়োজনে প্রহার করো। 10 বছর তোমার সন্তানের যখন হয়, 10 বছর হওয়ার পরে তুমি তোমার সন্তানকে প্রয়োজনে প্রহার করো, প্রয়োজনে তোমার সন্তানকে পিটাও, কিন্তু নামাজ ছাড়া যাবে না। আল্লাহর নবীর এই আদেশ আমি আর আপনি আদর কইরা ঘুম পাড়াইছি, আমি আর আপনি আদর কইরা ঘুম পাড়াইয়া আমার সন্তানকে নিজের হাতে নষ্ট করছি রে ভাই। আগামী কালকে কিন্তু এই সন্তানটাই আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, কারণ সন্তান নষ্ট করেছি আমি। সন্তান গুনাহের কাজ করতো না, আমি গুনাহের কাজ করাইছি। আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা সন্তান এক একটা আল্লাহর ওলি হয়ে জন্মায়, তাদের কোনো গুনাহ থাকে না, তাদের কোনো গুনাহ
থাকে না। এই সন্তান মোবাইল চিনত না, আমি মোবাইল চিনাইছি। এই সন্তানটা মোবাইল দেখতো না, আমি নিজে সন্তানদের নিয়ে মোবাইল দেখছি। আমার ঘরের মধ্যে টিভি ঝুলায়া রাখছি। এই ঘরের মধ্যে টিভি না থাকলে সন্তান টিভি চিনত না, কিন্তু জন্মের পর থেকে আমার সন্তানটা টিভি দেখতেছে। টিভি দেখা দেখা আস্তে আস্তে গুনাহ কামাইতেছে। এই গুনাহের জন্য একমাত্র দায়ী হলো তার বাপ মা। এই সন্তান কিন্তু মোবাইল চিনত না। এই সন্তান কোনদিন টিভি চিনত না, চিনাইছি আমি নিজে। এই কারণে আমার সন্তান কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, মামলা দায়ের করবে আর বলবে, আল্লাহ আমার সন্তান, আল্লাহ আমার বাপ মা আমার জাহান্নামী বানাইছে। আজকে আমি জাহান্নামে যাব ঠিক, কিন্তু আমি জাহান্নামে যাওয়ার আগে আমার বাপ মারে আগে জাহান্নামে নিক্ষেপ করো, তারপরে আমি জাহান্নামে যাব। প্রত্যেকটা সন্তান তার মা বাবার বিরুদ্ধে এই মামলা দায়ের করবে। একটু জোরে বলেন ঠিক না বেঠি? এজন্য আমার ভাই, যারা নিজের হাতে সন্তানরা নষ্ট করেছি, এখন থেকে তওবা করেন, তাড়াতাড়ি সন্তানকে ফিরান। আপনার সন্তান মাগরিবের পরে কই যায়? আপনার সন্তান ইশারের পরে কই যায়? আপনার সন্তান সারাদিন কোথায় থাকে? ঘরের মধ্যে আধা ঘন্টা নাই। আপনি আপনার সন্তান থেকে হিসাব নেওয়া শুরু করেন। তুমি এতক্ষণ পর্যন্ত কোথায় ছিলা? এতক্ষণ পর্যন্ত ঘরে কেন ছিলা না? কার সঙ্গে ছিলা? কোথায় ছিলা? কোন আড্ডায় ছিলা? বাজে নেশায় ছিলা না মসজিদে ছিলা? এইভাবে করে করে আপনি আপনার সন্তান থেকে হিসাব নেন। দেখবেন আপনার সন্তান কয়েকদিন আস্তে আস্তে সোজা হয়ে যাবে। আপনি যদি হিসাব না নেন, দেখবেন সন্তান আস্তে আস্তে মাগরিবের পরে আধা ঘন্টা কাটায়। যখন দেখবেন আপনি কিছু বলবেন না, সন্তান আস্তে আস্তে ঈশা পর্যন্ত কাটায়া দেয়। রাতের বেলায় সন্তান বের হয়েছে, আপনি কিছু বলেন নাই। আধা ঘন্টা পরে আসছে, আপনি কিছুই বলেন নাই। আস্তে আস্তে দেখবেন আপনার সন্তান 1 ঘন্টা পরে আসছে, কয়েকদিন পরে দেখবেন 1.5 ঘন্টা পরে আসছে। এইভাবে করে করে রাতের বেলায় বাজে নেশায় বাজে আড্ডায় আপনার সন্তান সময় কাটাবে। যদি এইভাবে চলতে থাকে, আস্তে আস্তে আপনার সন্তান নষ্ট হয়ে যাবে। এ বাবা, আপনি যদি হিসাব না নেন, আপনার সন্তান এইভাবে নষ্ট হয়ে যাবে। আপনি বলতেও পারবেন না আস্তে আস্তে কিভাবে নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহর রাসূল বলেন, আলা ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ দায়িত্বশীল করে বানাইছি। পুরুষকেও দায়িত্বশীল করে বানাইছি, মহিলাকেও দায়িত্বশীল করে বানাইছি। প্রত্যেককেই যেহেতু আমি দায়িত্বশীল করে বানাইছি, আর প্রত্যেককেই দায়িত্বের জবাব দিতে হবে কার কাছে? আরো যদি বলেন কার কাছে দিতে হবে? এজন্য ভাই, আসেন আমার সন্তানকে আমি হেফাজত করি, নিজেও জাহান্নাম থেকে বাঁচি, সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাই। কি বলেন, আমরা সবাই রাজি আছি কিনা? কে কে রাজি আছে একটু হাত তুলে দেখা। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? প্রত্যেকের সন্তানকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে এবং আমাদের স্ত্রীদেরকে হেফাজত করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।